মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে। প্রথম 2001 সালে আমি একটি ছোট্ট ডায়াগনস্টিক সেন্টার দিয়ে শুরু করি, একটি ওষুধ দোকানের পিছনে। তো সেখান থেকে আমার জীবনের পথ চলা শুরু। তারপরে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, আস্তে আস্তে করে একটু করে বাড়িয়ে তারপরে একটি নার্সিংহোম লিজ নিই 2011 সালে। একটি বন্ধ হওয়া নার্সিংহোম কতুলপুরে ছিল 20 বেডের, সেটাকে নিয়ে আস্তে করে চালিয়ে তারপর এই প্রতিষ্ঠানের সূত্রপাত 2019 সালের 2 আগস্ট। আজকে আমার এখানে কত বেডের? আপনার একেবারে এখন 110 বেডের। 110 বেড। 110। এখানে আপনার কতজন কর্মচারী কাজ করে? এখন এমপ্লয়ি আছে 150 জন, আর ডাক্তার আছে 70 জনের মতো, স্পেশালিস্ট সব মিলে 110 জন কর্মচারী প্লাস 150 জন। 1000 ইনডোর পেশেন্টের ট্রিটমেন্ট করি। ইনডোর? হ্যাঁ, মেডিসিন, ডায়ালিসিস, কেমোথেরাপি, সমস্ত বিভাগের অপারেশন, ব্রেন, স্পাইন। আমাদের রিসেন্টলি হার্টের অপারেশন শুরু হবে, আর হয়তো 15-20 দিনের মধ্যে ক্যাথ ল্যাব আমাদের স্টার্ট হবে। আর আউটডোরে প্রতিদিন আমার 300 মতো পেশেন্ট। 300 মতো? আমি এখানে 24/7 থাকি আমার হাসপাতালে। এটা একটা মেন কারণ। প্রত্যেকটি মানুষ আমাকে হাসপাতালে ঢুকে ফ্রন্ট ডেস্কে পায়, এটা একটা বড় ব্যাপার। এবং যে যার সমস্যা নিয়ে আসে, প্রত্যেকটি সমস্যার সুষ্ঠু সমাধান করি। ম্যাক্সিমাম মানুষ আমার এখানে আসে স্বাস্থ্যসাথীর, যে গভর্নমেন্টের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ড্রিম স্কিম স্বাস্থ্যসাথী, তার সুবিধা আমি 100% দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটি মানুষকে। স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটোই তো মানুষের মেন। আপনার মানে এমনি সুখের সময় সবাই থাকে, কিন্তু বিপদের সময় কেউ থাকে না। আমি সেই জন্য চেয়ে নিয়েছি মানুষের কাছে যে বিপদের সময় আমি মানুষের পাশে যদি থাকতে পারি, তবেই আমি নিজেকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারি। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব মানুষের সাথে, সমাজের সাথে, সবার সাথে থাকা।